হিন্দাতে আমরা বেরিয়ে বলবি আমাদের ব্লগে বলবি আমাদের নিশিতে তাড়া করেছিল রাতে নিশিত তাড়াকে বেরিয়ে Hey the lovelies, welcome back to my channel with another new vlog. আজকের ব্লগের শুরুটা দেখে নিশ্চয়ই ভাবছো এই অন্ধকারে এরা কোথায় ছিল। হ্যাঁ, তখন ছিল রাত 3টে আর আমরা চলে গেছিলাম চেরলাপল্লী রেলওয়ে স্টেশনে। আমরা যাচ্ছিলাম চিরালা সি বিচের উদ্দেশ্যে, এটা অন্ধ্রপ্রদেশে। এই দেখো আমরা ট্রেনে উঠেছি, তখন সকাল 6টা বাজে। তো ট্রেনে উঠেই যেটা প্রথম কাজ সেরে নিয়েছিলাম সেটা হচ্ছে গরম গরম চায়ে চুমুক দিয়ে সকালটা শুরু। আর ব্রেকফাস্টে আমরা করেছিলাম স্যান্ডউইচ, সেটা কিন্তু ট্রেনের না, আমরা বাইরে থেকে কিনে নিয়েছিলাম। তো এই দেখো সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম চিরালা রেলওয়ে স্টেশনে। এখানে যাওয়ার পর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো তাই জন্য আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো তারপরে আমাদের যে স্টেকেশন আমরা বুক করেছিলাম সেখান থেকে আমাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল গাড়ি মানে কি, আমরা ভেবেছিলাম কোনো 4 হুইলার পাঠাবে, তারপর দেখি যে না, এখানে অটো পাঠিয়েছে। এখানে যারা যাবে ওলা উবেরের এখানে কোনো ব্যবস্থা নেই, তাই তোমরা নিজেদের কার নিয়ে যেতে পারো, অথবা এরকমভাবে স্টেশনে বলে দেবে গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য, নইলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। এই দেখো আমরা কিন্তু ভীষণ টায়ার্ড, কিন্তু দেখো মুখে কি হাসি, 3জন মেয়ে মিলে প্রথম আমাদের গার্লস ট্রিপ, এটা আনন্দ তো হবেই বলো। আর এই যে যখন সমুদ্রটা দেখতে পেলাম কি যে আনন্দ হচ্ছিল বলে বোঝানো যাবে না। আমরা যে স্টেকেশনে ছিলাম সেটার নাম হচ্ছে রিভিয়েরা সি বিচ রিসর্ট। এটা একদম সংলগ্ন সেই সি বিচের সাথেই, তো আলাদা করে সি বিচে যাওয়ার জন্য কোনো খাটনি আমাদের করতে হয়নি। তোমরা যারা এই বিচ রিসর্টটাতে যাবে বলে মনে করছো তাদেরকে আমি ডিটেলসটা শেয়ার করে দেবো। এই যে এটা ছিল আমাদের ডাবল বেডরুম, দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর। চলো তোমাদের সাথে রুম ট্যুরটা একবার শেয়ার করে নিই। এই যে ডাবল বেডের একটা বেড রয়েছে, আর এই যে একটা টিভি আর আয়না, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকমই, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আর আমরা সি ভিউ রুম নিইনি, তবে তোমরা যারা যাবে তারা আগে থেকে বুক করলে সি ভিউ রুম নিয়ে নিতে পারো। তো এবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের ছোট্ট ব্যালকনিটা, কি সুন্দর দেখো ভিউটা এখান থেকে। এটা পুরোপুরি সম্পূর্ণ ভিউটাই হচ্ছে আমাদের এই রিসর্টটার মধ্যেই, কিন্তু যারা চাইবে তারা সি ভিউ নিতেই পারো। এই যে তো তারপরে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে আমরা বিকেলবেলা চলে গেছিলাম সমুদ্রের ধারে। এই যে কি সুন্দর লাগছে দেখো। এই সি বিচটা না বেশ ফাঁকা, জানো তো, মানে খুব যে ভিড় থাকে সব সময় লোকজনের আগমন থাকে সেটা কিন্তু নয়। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ সাথে একরাশ গল্পের ঝুড়ি খুলে বসে গেছিলাম। তারপরে রাত হতেই আমরা গেছিলাম এই আমাদের যে রিসর্ট ছিল তার ক্যান্টিনে। ডিনার সেরে নিয়ে তারপরে একটু আইসক্রিম খেতে খেতে গল্প করছিলাম। তখন প্রায় রাত 11:30-12টা তো হবেই। বলো তোমার ঘুরতে এসে কেমন লাগছে? অ্যামেজিং লাগছে। What a beautiful place and what a beautiful company we have. আমাদের ফার্স্ট ট্রিপ টুগেদার এটা। আমাদের এটা ফার্স্ট ট্রিপ and we have just started, এরপরে তো হতেই থাকবে আমাদের। গাইজ আমরা এখন সাহারা মরুভূমিতে আছি, খুব কষ্টে ডেস্টিনেশন ওই যে সামনে পৌঁছানোর চেষ্টা করছি, পা গর্তে ঢুকে যাচ্ছে। চলো টাটা, দেখা হবে সেকেন্ড পার্টে।